রাতে বিছানার চাদর চেঞ্জ করে দুপুরে রান্নাবান্না করে নিলাম। সংসার জীবনে শেখার শেষ নেই। কিছু মানুষের সাথে মিশে সংসারের খরচ কমানো শিখে গেছি। এই সব কিছুই শেয়ার করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে দেখা যাচ্ছে প্রতিটা ঘরেই ছোট বড় সবাই কম বেশি জ্বর ঠান্ডায় ভুগছে। আর আমার বাসায় একজন অসুস্থ হলেই দেখা যায় বাকি সদস্যরা এই ঠান্ডার ভাইরাসে আক্রান্ত হয়। আমার মাঝে মধ্যেই ঠান্ডা লেগে যায়, বাইরে একটু যাওয়া বেশি হলেই এই সমস্যা হয়। বাহিরে প্রচণ্ড গরম, অনেক সময় ভয়েস দেওয়ার পর বোঝা যায় গলার টোনটা চেঞ্জ হয়ে গেছে। ঠান্ডা লাগলেই আর কি এই সমস্যাটা আমার হয়। আমি যখন ভয়েস দিই আপনারা হয়তো মাঝে মধ্যেই বুঝতে পারেন আমার গলার স্বরটা একটু চেঞ্জ হয়ে যায়। নতুন বিছানার চাদর কিনেছিলাম, এটা বাংলাদেশ থেকে নিয়ে আসছি, একদম কটন হোম টেক্সের চাদর। সেটা আজকে বিছানায় বিছিয়ে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া নাইট ডিউটিতে গিয়েছে, আমি আমার বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছি। সারাদিন অনেক ব্যস্ত থাকতে হয়, সংসার ছোট হোক বা বড় হোক কাজ কিন্তু থাকেই। আর আমরা প্রবাসী, আমাদের কাজের চাপটা একটু অন্যরকম, সবার থেকে একটু আলাদা। আমরা এখানে কাজের মানুষ, আমরাই এখানে ড্রাইভার, আমরাই এখানে মানে ঘরের গৃহিণী, আমরাই সব কিছুই আমাদেরকেই করতে হয়। মন চাইলেও কিন্তু আমরা কারোর উপরে নির্ভরশীল হতে পারি না, সমস্ত কাজ কিন্তু আমাদেরকে একা হাতেই করতে হয়। পয়সা দিয়েও কিন্তু মনের মতো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না। সবাই এখানে ব্যস্ত, সবাই ফাঁকি দেওয়ার টেন্ডেন্সিতে থাকে। দেখা যাচ্ছে হেল্পিং হ্যান্ডদের দিয়ে সব কাজ সবসময় করানো যায় না, মাঝে মধ্যে নিজের কাজ নিজেকেই করতে হয়। সংসারের সব কাজ তো আছেই, তাছাড়া মেয়েকে কলেজে নিয়ে যাওয়া, নিয়ে আসা, বাজার করা, মোটামুটি ঘরে বাইরে দুই জায়গাতেই ব্যস্ত থাকতে হয়। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। বিছানার চাদর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে ঘুমালে কিন্তু একদম আরাম পাওয়া যায় না। ক্লিন বিছানায় ঘুমালে একটু অন্যরকম শান্তিও কিন্তু লাগে। বিছানার চাদর যদি সুন্দর হয়, পরিপাটি থাকে, রুমটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। আর আপনাদের ভাইয়া এই ধরনের হালকা হালকা কালারের বিছানার চাদরগুলো অনেক বেশি পছন্দ করে। আর আমার বাসায় যেহেতু ছোট কোনো বেবি নাই, তাই নোংরাটাও একটু কম হয়। বিছানাটা গুছিয়ে এখন আমি আমার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। সেই পুরনো কথাটা নতুন করে আবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা অংশে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথেই তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর ইতিমধ্যে যে সকল আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, পাশে আছেন, আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। একজন নারী যখন সংসার সাজায় তখন তারা শুধু চার দেওয়ালকে সাজায় না, বরং এক টুকরো স্বপ্নের জগৎ তৈরি করে। তাদের সৃজনশীল স্পর্শে প্রতিটি কোণায় জেগে ওঠে ভালোবাসার উষ্ণতা। রান্নাঘর থেকে শোবার ঘর সব কিছুই তারা এমনভাবে গুছিয়ে তোলে যাতে প্রতিটি সদস্য আরাম, আনন্দ ও প্রশান্তি অনুভব করে। সংসার শুধু কাজের জায়গা না, পরম শান্তির ঠিকানা। আর আমাদের প্রতিটা মেয়েরই ছোট ছোট কিছু স্বপ্ন থাকে, কিছু শখ থাকে, তা পূরণ করা উচিত। আমরা অনেকেই চিন্তা করে থাকি অনেক পয়সা হবে, তখন একটা বড় বাড়ি নিব, তখন সুন্দর করে জিনিসপত্র দিয়ে ঘর সাজাবো। আসলে যখন সব হবে তখন আর শখ হবে না। হিসাব মিলাতে মিলাতে জীবনের আয়ু শেষের পথে, শুধু থাকবে চোখ বোঝার অপেক্ষা। একটা বয়সের পর জীবনে আর শখ বলে কিছুই থাকে না, থাকে শুধু ধৈর্য আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পালা। তাই সময় থাকতে যার যতটুকু শখ আছে হালকা পাতলা হলেও পূরণ করা উচিত। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বেডরুমটা খুব সুন্দর করে মুছে গুছিয়ে একদম পরিষ্কার করে নিলাম।
তারপরে আমি ঘরটা ভ্যাকুম করে রেখে দিয়েছি। পরের দিন দুপুরবেলা থেকে আবার ব্লগটা শুরু করলাম। সকালের কাজগুলো শেয়ার করতে পারলাম না, অনেক ব্যস্ত ছিলাম। দুপুরের রান্নাবান্না একটু শেয়ার করব আপনাদের সাথে। আজকে দুপুরে কী রান্না করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে কিচেনে এসেই দেখি আমার বেশ কিছু জিনিস ময়লা, আর আমার চোখের সামনে যদি কখনো কোনো জিনিস একটু ময়লা আমি দেখতে পারি, সেই জিনিসটা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না করি আমার ভালো লাগে না। তো আমার কিচেনে মশলাদানিগুলো একটু পরিষ্কার করে নিলাম আর 1 কাপ চা খেলাম। আপনাদের ভাইয়া নাইট ডিউটি করে এসে ঘুমাচ্ছে, ভাবলাম তাড়াতাড়ি করে একটু রান্না বান্না করি। দেশি মুরগি রান্না করব আলু দিয়ে, আর ভাজি করেছি আমি এখানে লাউ ভাজি করেছি, ডিম ভাঙা করে একটু লাউয়ের একটা তরকারি রান্না করেছি। সাজনা ডাঁটা বেগুন আলু দিয়ে রুই মাছ রান্না করব আজকে দুপুরবেলা। আমি রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি। আর এই গরমে রান্নাঘরে এসে অনেকগুলো পদ রান্না করাটা আসলেও অনেক কষ্টের। তারপরেও সবাইকে খুশি করতে চাই। আমার একটাই কাজ যে আমার পরিবারের সদস্যরা কে কোনটা খেতে ভালোবাসে, ওদের কথা চিন্তা করে আমার একটু কষ্ট হলেও আমি কিন্তু একটু রান্না বান্না করতে আসি। তা না হলে কিন্তু আমি যদি খেতাম শুধু একা, কিছুই রান্না করতাম না। আপনাদের ভাইয়াকে আবার অফিসে খাবার দিতে হয়, সেই জন্য আমি আবার এখানে দেশি চিকেন রান্না করে নিচ্ছি। আর এই গরমের ভিতরে যে কোনো তরকারি রান্না করলে মশলা একটু কম দিয়ে রান্না করলে, একটু পাতলা পাতলা ঝোল করে রান্না করলে সেই তরকারিগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে। গত ভিডিওতে এক আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু তুমি তোমার গোল্ডের ভিডিওগুলো দেখাবে না। আমি বুঝতে পেরেছি আপু, সবাই একরকম হয় না। আপনি আমার ভালোর জন্যই বলেছেন। আপনি আবার বলেছেন আমি যেন কোনো কিছু মাইন্ড না করি। আসলে আমি কোনো কিছু মনে করি না। আমরা যেহেতু ফ্যামিলি ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি, কি খাচ্ছি, কি রান্না করছি, কি কিনলাম, সেই হিসাব করে আর কি মাঝে মধ্যে আমি আমার গোল্ডের ভিডিওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা আশেপাশে ব্লগারদেরকে দেখলেই বুঝতে পারবেন তারা গাড়ি বাড়ি কত কিছু কিনছে। আর আমি যখন যে কোনো কিছু কেনাকাটা করলে গোল্ডের ভিডিও তো আছেই, তাছাড়া আমি যে কোনো ভালো কিছু দেখালে অনেকেই আছেন আমাকে সেগুলো দেখাতে মানা করেন। আসলে আমি ব্লগ করি, আপনাদের সাথে যদি আমি আমার এই ফ্যামিলির ব্লগগুলো যদি শেয়ার না করি তাহলে আমি কি শেয়ার করব বলেন। আমি তো অন্যদের মতো করে সামনে এসে বা আমার পরিবারের সবাইকে নিয়ে ব্লগ করতে পারি না। তো আমি যা পারি, যেটা আপনাদের সাথে শেয়ার করার মতো, ঠিক সেটাই শেয়ার করি। দুবাই শহরে যখন এসেছিলাম আজ থেকে 23 বছর আগে, তখন অনেক ছোট ছিলাম। অনেক মানুষের সাথে মিশতে মিশতে অনেক কিছু শিখেছি। সংসারে কিভাবে খরচ কমানো যায়। আমি আগে 1 মাসে বাজার একদিনেই করতাম। এতে করে দেখা যায় 1-2 হাজার দিরহামের বাজার একদিনেই করে ফেলতাম। তারপরে দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে 2-3 বার আরও বাজারে যাচ্ছি টুকটাক এটা সেটা কিনে নিয়ে আসতে। এইভাবে বাজার করলে অনেক টাকা প্রতি মাসেই বাজার খরচ লেগে যেত। এখন সেটা আমি করি না। বেশি প্রয়োজন ছাড়া যে জিনিসটা আমার অতিরিক্ত প্রয়োজন ঠিক সেই জিনিসটাই কিনে নিয়ে আসি। বাড়তি কোনো জিনিস আমি এক্সট্রা কিনে ফ্রিজ ব্লক করে রাখি না। যেমন চাল ডাল মাছ মাংস তেল, এগুলো যখন একদম শেষের পথে থাকে তখন কিনি। আগে এগুলো আমি কিনে স্টক করে রাখতাম, যেমন আমার আরও 10 দিন 12 দিন চলবে, তারপরেও আমি কিনে নিয়ে আসতাম। এখন আর কি সেই কাজটা করি না। আর এইগুলো আমি শিখেছি এখানে অনেকের সাথে মিশে। অনেক মানুষকে দেখেছি তারা মাসের বাজার মাসে একবার নয় 3-4 বার করে। তারা আমার সাথে গল্প করে তারা নাকি অনেক টাকা সেভ করতে পারে। এটা শুনে আমিও ট্রাই করে দেখলাম, আসলেও বেশ কিছু টাকা কিন্তু সেভ করা যায়। আসলে সংসার করতে হলে একটু হিসাবি হতে হয়, সেটা আমি সংসার করতে করতে অনেক বছর পরে গিয়ে শিখেছি। আর এখন জিনিসপত্রের যেই দাম, হিসাব করে না চললে তো হবে না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুপুরে কি রান্না হয়েছে সেগুলো একটু শেয়ার করে ফেললাম। আর এই যে আগের দিনের গরুর মাংস একটু রান্না ছিল, সেটাও গরম করে নিয়েছি। আপনাদের ভাইয়া দুপুরবেলা উঠে খাওয়া দাওয়া করবে, তারপরে আবার বিকালে একটু নাস্তা করে আবার নাইট ডিউটিতে চলে যাবে। সেই জন্য খুব তাড়াহুড়া করে দুপুরের রান্নাগুলো আমি করে নিলাম। ভিডিওটা আর বেশি বড় করব না, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, অন্তর থেকে দোয়া থাকলো আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।